ওই জামাই তোমার শরীরে আমারটা বেঁধে আলাও। আমার ছেলে হইছে আপনার নাতি, আমরা হইছেন আমার শ্বশুর। হ্যাঁ আমার মেয়ের আমরা একটা বেদাল আমরা কোন ধরনের আলাপ আমার শরীরে তোমারটা বেঁধেছি না, বাদ শুন তাইলে তোমার শরীরে আমারটা বেঁধিবা তোমার অত জলে কে? কিয়া জ্বলতো না কিয়া হ্যাঁ জ্বলতো না কেলে কিয়া সেরি আমরা নানাটা হে হ্যাঁ। আমরা নানা লাগুন হ্যাঁ। রাত্রে কই বিয়া করবার চাই দিনের মধ্যে শুনছুন আমরা আর বড় কত অহরহ করতেছ বড়। আর কি কারণে আমরা আমি বেদালতাম কি কারণে কি না আমারটা বেঁধে লাগবো। কি কারণটা কি আমরা আমার বেদাল লাগবো? কারণটা যা তোর অর্থ সম্পদ আছে 10-12 লক্ষ টাকা জোর ভাতি যাও না বোয়ার কানো বেঁধিলে আরে 8-10 লক্ষ না 20 লক্ষ লাগলো আমি অন্য বেদাম আমরা বেদাম কেলে কিয়া আর আমি নিলে দা সাইরা নাও লাগবো। আরে আন্তাজ আলাপ কি শুরু করছেন আপনি কি পাগলা হয়ে গেছেন আর বড় বেশি উজ্জ্বল না নাতিরে কই বেহরে নাতিরা কত মানুষ কথা আছে বেটা। এখন কিন্তু মেজাজ গরম হইতেছে কইলাম আব্বা বাহু মেজাজ খারাপ করিস না, আমি ভালো বুঝছি সরো। জান বুঝতে আচ্ছা, যাচ্ছি। আপনারা সরদামে কি ধাক্কা ধাক্কি শুরু করছেন ফাইজলামি শুরু করছেন কি আমি কইতাছি যে তার শরীরে আমারটা বেঁধে আর তুই হ্যাঁ তার শরীর আমার নাতিন তার সেরি আমনে তে দিত হ্যাঁ। আর বড় ফাইজলামি মেলা আপনার সীমা শুনছো নাকি বড়া আমার সেরি তার নাতি লাগে হ্যাঁ আমার হোর হ্যাঁ আমার সেরি কোন অন্তত ব্যবহার করছা ভাই ও গারগুলা বুঝা না কিছু আলু গুড়ার করলেছু আমি কইতাছি অন্য অন্য টেহা দিলে বেয়া দিলে মেলাডে টেহা লাগবো আমারটা দেয়ালা। হ্যাঁ এক হিসাবে দেন যা এক হিসাবে দেন যা মানে টেহা লাগতো না আপনার যৌতুক দেন লাগতো না আরে বড় যৌতুকের চিন্তা করে আমি আমার সেরি রাখি আমার সেরি জীবন নষ্ট করবাম হ্যাঁ আমার হোর লাগে না হালিম চাচা ঠিক কইছে। হ্যাঁ কি আর ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে মানে তুমি তার মেয়েরে বিয়া করছো না? আমি তার মেয়ের বিয়ে করছি হ্যাঁ তো তোমার মেয়েরে তার কাছে বেদালবা হ্যাঁ অদল বদল হয়ে গেল কাটকুট হয়ে গেল। কাট কোডের হিসাব বানাইতেছো তোমরা তাইলে এই বেড়া তোমরা তো আসলে ব্যাক কল মিয়া না, আমি back যে call বেলা তার স্যারে বিয়া করছি আমার বয়স আছেন 20 বছর তার মেয়ের বয়স আছেন 18 বছর ওহন তার বয়স 60 বছর আমার মেয়ের বয়স 18 বছর কাটকুট করবার চাই তুমি এটা ওনার জ্ঞান হইছে না তোমার? আমার জ্ঞান হইছে সব বুঝি তুমি আমি যে ওলা বিয়া করছো হ্যাঁ। এবেলা 8 লাখ টাকা লইছো। হ্যাঁ 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 8 লাখ টাকা দিছো না তুমি? 8 লাখ টাকা নিছে আমারতে। ঠিক আছে হন বাটা কাটকুট করতো না? কাট কোডা বানাইছুন আমি কিন্তু আজকে আমারে ফোন করে কইয়াম আমি যৌতুক দিয়েছি তার 8 লক্ষ টাকা। ধর বেড়া আরে যে মোটরসাইকেলের তোর বাহের ভাই বে আমি দিছি। আমি দেশের আমি ওয়ারিশ হিসেবে পাইছি এক হিসাবে হালিম চাচার কথা যুক্তি আছে। কোন যুক্তি নাই বেড়া ঠিক আছে কোন আন্তর্জাতিক লাভ করে না বেড়া হের কথা তো আসলে যুক্তি নাই। হেরির বয়স যদি 20 বছর, হের বয়স যদি 60 বছর, তাহলে হ্যাঁ কিভাবে বিয়া করে? কোন হিসেবে বিয়া করবে আমি হ্যাঁ? আমি এটা গরম খাম লাগাই থইতাম তোর সমস্যা। দেখছো কারবার আমার মেয়ের জীবন নষ্ট করাম নাকি তার মেয়ের এই জীবন হালিম ভাই কথা তো ঠিক তোমার বয়স 60 তুমি ভাগ হইছো নাকি? তুমি গাছে পুরাটা কাটা ভাগো। গয়া, গুবে তেল লাগালে লাভ বেটা, আছে? আর মেয়ের বয়স 20 বছর আর তুমি 60 বছর হইয়া হারে বিয়া করবার চাইছো। 1 কোটি টাকার সম্পদ আছে, এটা মানুষের দেওয়ার লাগে কে লাগে আমার? এই বেটা বাইতে পারুন হ্যাঁ? বাইতে পারুন কইলাম তুই বাইরে বাচ্চা আর আমনে পারুন আমি ছাড়ি না গাছ গর মারতে। দেখছো কারবার ডাকির মুসু গায়ের জোর হইতাছে আপনি কিন্তু খারাপ করতাছুন। কে আর খারাপ করতাছি? আপনার নামে মামলা করলে ইফতিদিন মামলা করতারে বেটা। একটি দিন মামলা হ্যাঁ, হেরির বয়স যে 20 বছর আর আপনার বয়স যে 60 বছর, এটা কিভাবে আরে বেটা যদি কথা না হনে তাহলে মামলাই দেব আমি দরকার হলে মামলা দেন মামলা যখন খায় না কারা ফাড়ায় আমার কারা তোর বুঝা। আব্বা আপনার মাথাটা নষ্ট হইছে আপনি একটু বুঝার চেষ্টা করুন আপনার নাতি লাগে আপনার তারে বেহারবেন কোন হিসাবে আপনার চিন্তা করবেন এটা বালাস খারের কাছে আমি সেটা তুলে দেই আর ওরা আরে বেটা যদি চাচা গার দশটা ওরে আল্লাহ আল্লাহ রে আমি কেই বুঝাই খারে হ্যাঁ এর কথা একটাই যে তোমার তো অন্য জায়গায় বিয়া দিলে হ্যাঁ। যৌতুক দেওয়া লাগতো না? না লাগবো। মানে হ্যাঁ যৌতুকটা গড়ে রাখতে দিবা আমি চাইতেছে। যৌতুক দিয়ে আমার ছেড়ে বিয়া দিতাম না কথা বুঝছো আর যৌতুক দিলে দিল লাগলে লেগে বুড়ে বেটাতে বিয়া দিব সারি, এটা কোন কথা হইলো? কথা কথা ঠিকঠাক কথা যৌতুক দিতে না। না যৌতুক দিতাম না হ্যাঁ? যৌতুক সারা দেহিচ্ছে যৌতুক ছাড়াই দেন দেহি কি বেয়া দেহি। তুই বেয়া দেস দেখ আমি। দেখ মামা হাওয়ার পুত কোন হানকার কিরম বদমাশের বদমাশ হ্যাঁ কি জিটটা কাটাইছে তুমি জানো তার ছেড়ে আমি বিয়া করছি না হ্যাঁ। ওয়ান হ্যাঁ আমার ছেড়ে বিয়া হরে এটার প্রতিশোধ নিবার তারা তো আমি বুঝি ওরে আল্লাহ রে বদমাশের আল্লাহ। বদমাশ কোন মানে হানকার যৌতুক লিয়ে বিয়া করছে যে আগে এর লাগে প্রতিশোধটা নিবার চাইছে। ওরে বেটা কি আর যৌতুক লয়ে বিয়া করছি বেটা বেটা ওয়ারিশ তো বলে গেছে, সাপ পট পড়া এটা তো কথা কই বলে ওয়ারিশের গেছে। সম্পত্তি না যৌতুক হয়ে জানি কি বেটা এটা তো সাপ পট পড়া মানে আচ্ছা। সামনে বলে গেছে বেটা। উল্টা পাল্টা লাভ তুমি না 8 লাখ টাকা লইছো, মোটরসাইকেল লইছো, লইয়া হাইরা বিয়া করছো। মোটরসাইকেল ঠিক আছে? 8 লাখ টাকা বেটা লইছি। তো মাথা ফেড়ে রাখছে যে আমিও তার মেয়ে হইছে, এই মেয়ে হইলে আমি এটা ওরে আল্লাহ রে কত অনেক পাগলের তুমি ফালাত লাগা রাখো করছি আগে। তোমরার মতো আরেক পাগলের ফালাত করছি আমি আমার শরীরে উপযুক্ত দামে দেখে বেদম লেহাপড়া করেছি যৌতুক দিয়ে বেদ দিবার লাগিয়া না আপনার ঠিক আছে। যে জামায় যৌতুক সে বেটা লাত্তিটা গাড় ধরে বাইতে বাড়ি করে দেন বেটা হ্যাঁ। দাও হাজিলের এই হাজির আমরা যাইগা। কারণ আজ কয় দুজে আমি আমার হরিডে ফোন না দিছি যে বুড়িয়া বসে বেয়ার বিমরতি ধরছে কই হজ এখন হজ করে আল্লাহ আল্লাহ করবো হ্যাঁ নয় বেহার বার্তা বুড়ে বসে খারো